जब तक कुछ बदलेंगे नहीं कुछ बदलेगा नहीं টুডুম। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং, এবং এখন কথা বলতে চলে এসেছি নেটফ্লিক্সের আপকামিং ওয়েব সিরিজ, মোস্ট অওয়েটেড ওয়েব সিরিজ খাকি দি বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে। অলরেডি আমার পেছনে খোলাই রয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে নেটফ্লিক্স আমার কিন্তু সাবস্ক্রিপশন নেওয়া ছিল না। আমার বলতে গেলে যেই ওয়াইফাই ব্রডব্যান্ড ইউজ করি সেখান থেকেই ম্যাক্সিমাম সাবস্ক্রিপশন দিয়ে দেয়, কিন্তু নেটফ্লিক্সটা বাদে, নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম বাদে। তো অ্যামাজন প্রাইমটা নেওয়া ছিল, কিন্তু নেটফ্লিক্সে সেরকম কিছু দেখা হয় না বলে নেওয়া হয় না। তো খাকি দি বেঙ্গল চ্যাপ্টার যেহেতু নেটফ্লিক্সে আসছে, জিদ্দার সিরিজ, আমাদের বসের ফার্স্ট সিরিজ, তা আবার ওয়ার্ল্ডের সব থেকে বড় ওটিটি প্ল্যাটফর্মে, তো তার জন্য অলরেডি নেটফ্লিক্সে কিন্তু আমি সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি, এখন থেকেই নিয়ে নিয়েছি। আমি নিজেও জানি না যে কবে সিরিজটা আসবে, কিন্তু এতটাই এক্সাইটেড এই সিরিজটা নিয়ে যে এখন থেকেই নিয়ে রেখেছি। ঠিক আছে, যখন আসবে, যদি শেষও হয়ে যায় সাবস্ক্রিপশন, আবার ভরাবো। তো যাই হোক না কেন, এটা আমাদের কাছে সত্যি কথা বলতে এটা প্রাউড মোমেন্ট, এটা তো মানতেই হবে। ফর দ্য ফার্স্ট টাইম একটা বলিউড ডেবিউ হতে চলেছে, তার থেকেও বড় কথা ওয়ার্ল্ডের সব থেকে বড় ওটিটি প্ল্যাটফর্মে, এবং দেখতেই পাচ্ছ লিডে জিদ্দার ছবি। নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে, ওটিটি প্ল্যাটফর্মে এখন জিদ্দার পুরো থাম্বনেলটা আসছে সিরিজে। এটা একটা আলাদাই মোমেন্ট, এটা আলাদাই কোথাও গিয়ে একটা ভালোবাসার সৃষ্টি হওয়া। মানে আমরা যারা ছোটবেলা থেকে জিদ্দা, দেবদা সিনেমা দেখে বড় হয়েছি, তাদের কাছে একটা কি বলবো আলাদাই মোমেন্ট, এটা আর বলে বোঝানো যাবে না। যাকগে, সেই সব নয়, পরে কথা হবে সেই বিষয়গুলোকে নিয়ে। কিন্তু মূল যে বিষয় যেটা নিয়ে এই ভিডিওটা, দেখো আমরা আজ থেকে ঠিক ২ বছর আগে যখন চেঙ্গিজ এসছিল, তখন একটা জিনিস আমাদের মাথায় ঘুরছিল যে জিদ্দা বোম্বেতে গেল, ট্রেলার লঞ্চ করলো, সমস্ত কিছু করলো, ইভেন একটা গানের জন্য বোম্বেতে গেছিল। ঠিক আছে, ট্রেলার লঞ্চে ফার্স্ট গেছিল, তারপর একটা গানের জন্য গেছিল, তারপর দিল্লি হোক, পাঞ্জাব হোক, এইখানে প্রমোশন করেছে চেঙ্গিজের জন্য, যেটুকুখানি করা দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস মিস হয়ে গেছিল। আমরা সেগুলোকে নিয়ে তখন কথাও বলেছিলাম, সেটা হচ্ছে একটা বলিউডের নাম করা শো, যার নাম হচ্ছে কপিল শর্মার শো। তো সেইখানে জিদ্দা গেল না। এবার তখন একটা রেশ উঠেছিল যে যেহেতু জিদ্দার অপোজিটে আসছে সালমান খানের কিসিকা ভাই কিসিকা জান, এবং সেটা যেহেতু সালমান খানের প্রোডাকশনের আন্ডারে, কপিল শর্মার শোটা যেহেতু মানে পুরোটাই সালমান খানের প্রোডাকশনের আন্ডারে, তো সেইখানে হয়তো সালমান খানের প্রোডাকশন চায় না চেঙ্গিজকে প্রমোট করবার জন্য, একটা রেশ উঠেছিল তখন। সে যাই হোক না কেন, তখন হয়নি। কিন্তু 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 এখন কপিল শর্মা শো পুরোপুরি আর টিভির আন্ডারে নেই। যখনকার কথা বলছিলাম তখন টিভির আন্ডারে ছিল, সনির আন্ডারে ছিল, এখন পুরোপুরি চলে এসছে নেটফ্লিক্সের আন্ডারে। সনি না কালার্সের আন্ডারে ছিল, যাই হোক না কেন, কালার্স প্ল্যাটফর্মে আই থিঙ্ক কপিল শর্মা দিত। আমি খুব একটা দেখি না, আমি ওই মাঝে মাঝে ইউটিউবে যেগুলো শো করে সেগুলোতেই মানে আর কি দেখি। তো এখন নেটফ্লিক্সের সব থেকে বড় শো কপিল শর্মা অ্যাভেলেবেল হতে চলেছে। অলরেডি সিজন 1 সিজন 2 হয়ে গেছে, সিজন 3টা কিন্তু আসতে চলেছে। সেখানে কি আমরা জিদ্দাকে দেখতে পেতে চলেছি? দেখো, এটা হবেই, কারণ নেটফ্লিক্সে যে কটাই সিরিজ আসুক না কেন, প্রত্যেকটা সিরিজের প্রমোশন আলাদা রকমভাবে কপিল শর্মা শোতে হয়। আর এখন যেহেতু নেটফ্লিক্সের আন্ডারে কপিল শর্মা শো, এটা নিয়ে কোনো সন্দেহই নেই মানে যেটা সব থেকে আনন্দের বিষয়, জিদ্দাকে আমরা কপিল শর্মার শোতে দেখতে পারবো। এবার হ্যাঁ, খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের টিম আসবেই আসবে কপিল শর্মার শোতে, কারণ শোটা এখনো শুরু হয়নি, সিজন 3 এখনো শুরু হয়নি, কিন্তু শুটিং কিন্তু চলছে, শুটিং এখন থেকেই অন দ্য প্রসেস। এবং খাকি দি বেঙ্গল চ্যাপ্টার যখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হওয়া শুরু করবে, আমরা কিন্তু তখন কপিল শর্মা শো দেখতে পারবো। এবার তাহলে কি জিদ্দাকেও দেখতে পারবো? দেখো, এটার চান্স 99%। এবার জিদ্দা যদি না থাকে তাহলে আর আমরা কিচ্ছু করতে পারবো না। খাকি দি বেঙ্গল চ্যাপ্টার টিম থাকবে। এবার যেহেতু দেখো, একটা সিরিজের মেন লিডই হচ্ছে এই অর্জুন মৈত্র, ঠিক আছে, জিদ্দার যে ক্যারেক্টারটার নাম অর্জুন মৈত্র, সে, এবার তাকে তো উপস্থিত থাকতেই হবে। এবার যদি বাই দ্য চান্স কপাল আমাদের খারাপ থাকে, তাহলে আমরা হয়তো জিদ্দাকে সেই কপিল শর্মার সাথে দেখতে পারবো না, হয়তো খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের বাকি স্টার কাস্ট অ্যান্ড ক্রিউদের দেখতে পারবো, যেমন নীরাজ পান্ডে, বুমবাদা, তারপরে শ্রদ্ধা দাস, এরা হয়তো থাকবে, যা চিত্রাঙ্গদা দাস, তারা হয়তো থাকবে। ঠিক আছে, তো সেই জায়গায় জিদ্দাকে তখন যদি আমরা মিস করি, খুব খারাপ একটা বিষয় হবে, আমি চাই না সেটা হোক। জিদ্দার লিড, জিদ্দাকে থাকতেই হবে। এবং সব থেকে বড় আপডেট যেটা, কপিল শর্মা শো তো হবে, এখানে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের টিম উপস্থিত থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু তোমরা কি জানো রিসেন্টলি
নেটফ্লিক্সের যেই মানে পার্সোনাল যে ইন্টারভিউগুলো হয়, খাকি দি বেঙ্গল চ্যাপ্টার যেদিন আর কি অ্যানাউন্স হচ্ছিল সেটা তো একটা ইন্টারভিউ ছিলই, বুম নিয়ে সবাই সবাইকে প্রশ্ন করেছে, এটার একটা রাউন্ড হয়েছিল, সেটা ওই দিনকেই যেদিন অ্যানাউন্সমেন্ট আসে, টিজার আসে। এবার কিছুদিন আগে বুম্বাদা একটা পোস্ট করে, দেখবে টুডুম অ্যান্ড চিল, বুম্বাদার ফটো দিয়ে মানে পাশে একটা নেটফ্লিক্সের লোগো রাখা আছে। তো সেই দিনকে আই থিঙ্ক একটা ভালো রকমের প্রমোশন হয়েছে নেটফ্লিক্সের পক্ষ থেকে, এবং সেখানে জিদ্দা উপস্থিত ছিল। জিদ্দা হয়তো পোস্ট করেনি, কিন্তু জিদ্দা উপস্থিত ছিল, এই খবরটা কিন্তু আছে। তো এমনও হতে পারে জিদ্দা বুম্বাদা নেটফ্লিক্সের পর্দায় আমরা আলাদা রকমভাবে তাদেরকে একটা ইন্টারভিউতে পাচ্ছি। আবার এটাও হতে পারে সেই দিন, মানে যেদিন নেটফ্লিক্সের পাশে বসে বুম্বাদা ফটোটা পোস্ট করলো, হয়তো সেদিন কপিল শর্মারই কোনো একটা শো ছিল। এটাও হতে পারে যে সেই দিনকেই কপিল শর্মার শো শুট হয়েছে। কপিল শর্মার শো হয়তো আমরা অনেক পরে দেখতে পারবো, কিন্তু শুট হতেই পারে এর মধ্যেই সমস্ত কিছু হয়ে গেছে। তো যাই হোক না কেন, এইটুখানি সবাই মনের মধ্যে রাখো, কপিল শর্মার শোতে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার আসছে, এই টিম আসবেই আসবে। কারণ নেটফ্লিক্সের এখন প্রত্যেকটা সিরিজের প্রমোশন খাকি দি বেঙ্গল চ্যাপ্টার, মানে প্রত্যেকটা প্রমোশন আর কি এই কপিল শর্মার শোতে হবেই হবে। এবং তার মধ্যে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার, আমাদের বসের সিরিজ, এটা একটা আলাদাই ব্যাপার। আমাদের যেই স্বপ্নটা 2023 সালে ছিল যে কপিল শর্মার শোতে জিদ্দাকে কবে দেখতে পারো, সেটা কোথাও গিয়ে 2025 সালে এসে মানে পূরণ হবে। এবং আই থিঙ্ক সেটারই একটা কিছু হয়েছে। দেখো, আমি জানি না সেদিনকেই কপিল শর্মার শো এর শুটিং হয়েছে কিনা, কিন্তু নেটফ্লিক্সের একটা যে ইন্টারভিউ হয় ফর দ্য প্রমোশনাল পারপাস, তোমরা বলতে পারো যে ইউটিউবে অনেক ভিডিও হয় না একটা সিরিজ আসার আগে, কাস্ট অ্যান্ড ক্রিউদের নিয়ে তাদের কি এক্সপিরিয়েন্স, অনেক তাদের মানে একটা রাউন্ড টেবিল মতো বা কুইজ কোশ্চেন, তো সেটা অলরেডি মনে হয় হয়ে গেছে নেটফ্লিক্সের পক্ষ থেকে। এবার সেদিন কপিল শর্মা হয়েছে কিনা এটা বলা যাচ্ছে না, হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু নাও যদি হয়ে থাকে তাহলে পরবর্তীকালে হবে, এইটুখানি গ্যারেন্টি দিচ্ছি, হবেই হবে। যাই হোক, কপিল শর্মার শোতে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার টিম এবং জিদ্দা, এই বিষয় নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।